আজকে বউ কিন্তু চিংড়ি পোস্ত বানাবে, তার জন্য সবার ফার্স্টে এই যে পোস্ত নিয়ে নিল, একটু পোস্ত এখানে মিক্সচারে দিয়ে দিল, কারণ পোস্ত মিক্সচার করতে হবে, ঠিক আছে। আর আগে থেকেই কিন্তু আদা রসুন পেঁয়াজ বাটা ছিল আগের দিনে, সেইগুলো কিন্তু বেটে রেখেছে এইখানে। আর এইখানে এই যে এইখানে চিংড়ি আছে, ঠিক আছে। দেখো আজকে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের চিংড়ি পোস্ত রেসিপি দেখাবো আজকে, একটা নতুন রেসিপি দেখাবো, বহুদিন পর রেসিপির ভিডিও দেখাচ্ছি। সবার ফার্স্টে কড়াইতে একটু তেল দিয়ে দিল, সাদা তেল, ঠিক আছে। তেলটা গরম হবে, তারপরে চিংড়িটা ভেজে নিতে হবে সাদা তেল, আর সাথে এই যে এটা সর্ষের তেল, ঠিক আছে, শালিমার সর্ষের তেল। তো ফার্স্টে উপর থেকে হালকা করে নুন ছড়িয়ে দিল চিংড়ি মাছের উপরে, বুঝতে পারলে। এরপরে একটু কাঁচা হলুদ দিয়ে দেবে, আর কাঁচা হলুদ দেওয়ার কারণ এইটাই যে ওই যাই হোক, গুঁড়ো হলুদ কাঁচা হলুদ একই তো। হলুদ দেওয়ার কারণে একই যে কোনো মাছ যদি ব্যাকটেরিয়া থাকে সেইগুলো কিন্তু মরে যায় হলুদে, আর রঙটাও একটু ভালো হয়, কিন্তু বিশেষ করে এই হলুদটা একটু রঙের জন্য ইউজ করা হয়, বুঝতে পারলে। বাড়িতে রঙটা না হলে ভালো লাগবে না। তো যাই হোক, এই যে দেখো চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি সকালবেলা, টাটকা টাটকা চিংড়ি একদম, ঠিক আছে। ও একদম ঝরে ঝরে পড়ছে বলছে, দেখো ডায়লগ দিতে শিখে গেছে বন্ধুরা। এবার চিংড়িগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে এক এক করে ছেড়ে দিচ্ছে, বুঝতে পারলে। চিংড়িগুলো ভেজে নিতে হবে ভালো করে, একটু হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজার পর তারপরেই কিন্তু চিংড়িটা এখানে চিংড়ি পোস্তটা মানে টেস্ট হবে ভালো, বুঝতে পারলে। কেন সব জিনিসই আগে একটু মাছটা কিন্তু ভেজে নিয়ে তারপরেই কিন্তু সেটা রান্না করা হয়, বুঝতে পারলে। আর ভেজে নেওয়ার পর কিন্তু জিনিসের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। সব দেখো কড়াইতে দিয়ে দিল, এবার একটু নাড়িয়ে ঝাড়িয়ে ভালো করে ডুবো তেলে মাছটাকে ভেজে নিচ্ছে, বুঝতে পারলে। তাহলে কিন্তু মাছটাও খেতেও ভালো লাগবে, আর পোস্তটা হলে তাহলে কিন্তু টেস্টটাও ভালো হবে মাছের, বুঝতে পারলে। যেই পোস্ত মস্ত ছিল সেই পোস্তগুলো মিক্সিতে করে মিক্সি করে নিতে হবে প্রথম, তার জন্য আমি পোস্তটা মিক্সি করে দেবো, বউকে একটু হেল্প করে দেবো আজকে, বুঝলে, কাজে। দেখো মিক্সারে বসিয়ে দিলাম। আর বন্ধুরা এদিকে কিন্তু চিংড়ি মাছের সাথে ভাতটাও আজকে একসাথেই করে নেবে, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে মাছ ভাত, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে, ঠিক আছে। এক সাইডে চিংড়ি মাছের চিংড়ি মাছের পোস্ত রান্না করবে, আর একদিকে ভাতটাও বসিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। কি আর ডাল সাথে, ঠিক আছে, আর সাথে কিন্তু ডাল হবে, বুঝতে পারলে। এদিকে দেখো কড়াইতে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হবে। দেখো ডুবো তেলের মধ্যে চিংড়ি মাছগুলো লাফাচ্ছে। তো বন্ধুরা আমি একটু ভুল করেছিলাম, বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম চিংড়ি মাছটা ভেজে নিয়েছে, ঠিক আছে। দেখো এবার চিংড়ি মাছটা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে, বেশি ভাজলে একদম পুরো লাল হয়ে যাবে। এইরকমই ঠিক আছে, লাল লাল করে ভেজে নিয়েছে, ঠিক আছে। এবারে কিন্তু আরো টেস্ট হবে। ও চোখ দিয়ে দেখো পেঁয়াজ কেটে একদম কান্না শুরু করে দিয়েছে, বুঝতে পারলে। মার কথা খুব মনে পড়ছে, ওর জন্য কাঁদছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়েছে, ঠিক আছে। ও আমি একটা খাবো বন্ধুরা, ঠিক আছে। দেখো এখানে চুরি করে দাও না গো, দেখো দিচ্ছে না, দাও একটা দাও। দেখো একটা চিংড়ি মাছ দিল, পুরো লাল লাল ভাজা হয়েছে, চলো এটা খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। আর চিংড়ি পোস্ততে নাকি আলু দিয়ে করবে, তোমরা কি কখনো দেখেছো চিংড়ি পোস্ততে আলু দেয়? ঠিক আছে, আজকে প্রথমবার দেখবে যে চিংড়ি পোস্ততে আমার বউ আলু দেবে। চিংড়ি আলু পোস্ত হবে, তার জন্য দেখো প্রথমে এবার আলুগুলো ভেজে নিচ্ছে, ঠিক আছে। এই যে ডুবো তেলে আলুগুলো ভাজতে হবে, চিংড়ি আলু পোস্ত, ঠিক আছে। তার জন্য যে আলুগুলো প্রথমে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, বুঝতে পারলে। আজকে এই যে চিংড়ি দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে রান্না হবে, নতুন একটা রেসিপি, নিউ রেসিপি, ঠিক আছে। তোমরা দেখো ভালো করে, তোমরা যদি কেউ বানাতে চাও অবশ্যই ভিডিওটা দেখে বানাতে পারো। এখানে বন্ধুরা পেঁয়াজ আর কালো জিরে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছে, আমি উপরে গেছিলাম তার মধ্যেই কড়াইতে ঢেলে দিয়েছে একা একা, আমাকে না দেখিয়ে। তো এবার এই পেস্টটা যে আদা রসুনের পেস্টটা ছিল সেইটা একটু দিয়ে দিচ্ছে কড়াইতে, ঠিক আছে। এবার একটু গ্রেভি টাইপের করতে হবে, তো গ্রেভি বানিয়ে তারপরেই সের মধ্যে কিন্তু পোস্তটা যেটা মিক্স করেছিলাম সেটাও দিয়ে দিতে হবে, এর মধ্যেই দেবে তো, এর মধ্যেই পোস্তটা দিতে হবে, ঠিক আছে। এই যে এটা প্রথমে একটু নাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে একটু এই যে মিক্স ছিল, এই যে মিক্সটা, এই দেখো পোস্ত মিক্সটা, এটা পুরো এর মধ্যে দিয়ে দেবে, তাহলেই কিন্তু আমাদের যে চিংড়ি পোস্তটা খেতে কিন্তু টেস্ট একদম অসাধারণ হবে, বুঝতে পারলে। এর মধ্যে দিয়ে দিল, তার মধ্যে একটু হালকা জল দিতে হবে, তাই তো। এরকম মিক্সিটা একটু ধুয়ে এর মধ্যে হালকা জল দিয়ে, যে জলটা ছিল মানে মিক্সিটা ছিল সেটা গুলিয়ে একটু জল দিয়ে দেবে এর মধ্যে, ঠিক আছে। জল তো একটু দিতেই হবে, জল না দিলে কী করে হবে। দেখো জল দিয়ে দিল এর মধ্যে, ভালো করে একটু ডুবো ডুবো করে দিল, এক কড়াই জল দিয়ে দিয়েছেন, ঠিক আছে। এবার এর মধ্যেই চিংড়িগুলো ছাতার কাটবে। তো চলো তার আগে এই যে এর মধ্যে আরও কিছু মাল মেটেরিয়ালস দিতে হবে উপর থেকে, এই যে কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য, তারপরে একটু এই যে লবণ হালকা করে, একটু স্বাদের জন্য লবণ, তারপরে আবার হালকা করে উপর থেকে একটু হলুদ চলে যাবে, বুঝতে পারলে।
এই যে একের পর এক মাল ম্যাটেরিয়াল যা মশলা লাগে দিয়ে দিল। এবার একটু ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নেবে, তারপরেই তো আমাদের গ্রেভিটা তৈরি। বন্ধুরা এবার এই দেখো চিংড়ি আলু যেগুলো ভাজা ছিল সেইগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিল, ঠিক আছে। এবার একটু ফুটবে, ফোটার পরে যেই ঝোলটা একটু কমবে তারপরেই কিন্তু আমাদের চিংড়ি আলু পোস্ত রেডি রেডি রেডি। ঠিক আছে, দেখে নাও আজকে চিংড়ি আলু পোস্ত নতুন একটা রেসিপি। জানি না কেমন খেতে হবে, মনে হচ্ছে তো ভালোই খেতে হবে। এবার এইটা ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, ঠিক আছে, 10 থেকে 15 মিনিটের জন্য, তারপরেই তোমাদের নেক্সট দেখাবো। ফাইনালি আমাদের চিংড়ি পোস্ত কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো একদম কালারটা কিন্তু লাল লাল ঝাল ঝাল উপরে এসছে, হেবি সুন্দর হয়েছে কিন্তু। টাটা, বাই বাই।